ওকে, চলো আমরা 0 থেকে 7 বেস ক্যাম্পের সাথে আইএলটিএস কিসে লিসনিং এ। আইএলটিএস লিসনিং এ আমরা আসলে ঘরে বসে কিভাবে, ঘরে বসে খাটে শুয়ে, তারপর আরো কি কি আছে না অনেক কোর্স, গ্রামার ছাড়া ইংরেজি শিখুন, বাংলা শিখুন, হিন্দি শিখুন, ঠিক আছে। সো এরকম আর কি আমরা মানে আমরা প্রথমে নিজে নিজে চেষ্টা করবেন যখন, তখন আসলে কি পড়বেন। তো আমরা প্রবলেমগুলো দেখলাম না, 5টা লেভেলের প্রবলেম দেখলাম, এগুলো সলিউশন কি, সলিউশন তো আমাদেরই দিতে হবে, তাই না। সলিউশন কি, 1 নম্বরে যেটা শিখবেন সেটা হলো অ্যালফাবেটের প্রোনাউন্সিয়েশন গুলো শিখেন। অ্যালফাবেটের প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে, অ্যালফাবেটের যে 26টা লেটারস আছে সেগুলোর প্রোনাউন্সিয়েশন শিখবেন। প্রোনাউন্সিয়েশন 1 নাম্বার। কেন? এটা আইএলটিএস লিসনিং এ একটা কোশ্চেন আসছে, সো ওখানে অ্যালফাবেটের সাথে সাথে আরো পাবেন নাম্বারস, ইমেল, সারনেম, ঠিক আছে, এই নামগুলো আপনি পাবেন। সো এইটা আমরা শিখব। এটা কোথা থেকে শিখবো আমি দেখাই দিব, ডোন্ট ওয়ারি, এগুলো আমরা প্র্যাকটিস করব ক্লাসে, ঠিক আছে। 1 নম্বর। 2 নম্বর হলো 44 যে সাউন্ড আছে, এই সাউন্ড গুলো ভালো করে জানেন। 44 যে সাউন্ডস, এই সাউন্ডস গুলো ভালো করে জানতে হবে আমাদের, নো ডাউট, যে আসলে ওরা কিভাবে করে, ঠিক আছে। এবং সেই সাথে আমাদের কমন ওয়ার্ডস গুলোর প্রোনাউন্সিয়েশন জানতে হবে। বুঝলি? আবার 0 থেকে শুরু করতেছি কিন্তু স্যার, আপনি একদম 0 লেভেল থেকে, ঠিক আছে। তারপরে কি জানতে হবে, আমাদের কানেক্টেড স্পিচ মানে সেন্টেন্স যখন বলে তখন ওরা কিভাবে প্রোনাউন্সিয়েশন করে, এই জিনিসটা আমাদের জানতে হবে। কারেক্ট স্যার? ঠিক আছে। সো আপনারা যখন ভাষা প্র্যাকটিস করবেন এইভাবে আগে আগে, মানে 0 থেকে আগে যেতে হবে, না হলে কোনো লাভ নেই। তো আপনি যতই পড়েন, আপনি প্রথম দিন আজকে আইএলটিএস এর বই 1 থেকে 19টা তোতা পাখির মতো আমি কোনো দেখছি স্যার। এক স্টুডেন্ট ছিল আমার, সে 1 থেকে 18 সব করে ফেলছে, পাইছে 5.5। সে তো স্যার বারবার ব্ল্যাক টেস্ট দিলে তো রোগ ভালো হয় না, সো বারবার সে করছে 18টা মুখস্থ, সূত্র মুখস্থ করে ফেলছে। আর এগুলো কি কমন পড়বে? কমন পড়বে না তো। সো আপনার তো বেসিক নিয়ে আগে কাজ করতে হবে, ঠিক আছে। সো এগুলো হলো বেসিক। এরপরে এগুলো সব হলো মাইক্রো লিসনিং লেভেলের, মাইক্রো লেভেলের লিসনিং, মাইক্রো লিসনিং। সো মাইক্রো লিসনিং করতে হবে তো আগে। এন্ড মাইক্রো লিসনিং এর আমি আপনাদেরকে 113টা ভিডিও দিব যেগুলো প্র্যাকটিস করতে হবে। কই দিব স্যার? আমি গ্রুপে দিয়ে দিব না। এই সিরিয়ালে আসবেন, এই সিরিয়ালে না আসলে হবে না, 0 থেকে 7 যেতে পারবেন না। হ্যাঁ, আপনার যদি অলরেডি 5 থাকে, অলরেডি 6 থাকে, তাহলে সাথে যেতে পারবেন। আর অলরেডি 9 থাকলে পড়ালেখা না করলে সাথে চলে আসবেন, ঠিক আছে। সো আমরা 0 থেকে যাবো যাতে, এগুলো মাইক্রো লেভেল থেকে এগুলো বলতেছি, ঠিক আছে। আমি আপনাদেরকে 2টা ইউটিউব চ্যানেল বলবো, এই 2টা ইউটিউব চ্যানেল আপনাদের জন্য খুব ভালো। একটা হলো টিমস প্রোনাউন্সিয়েশন ওয়ার্কশপ, আর একটা হলো প্রোনাউন্সিয়েশন উইথ এমা। আচ্ছা, এরপরে কি করবেন? এটুকুই কি শেষ? স্যার শেষ না, এবার হলো লিসনিং এর আপনি গ্রেডেড ম্যাটেরিয়াল প্র্যাকটিস করবেন। গ্রেডেড ম্যাটেরিয়াল কোনগুলো? 2টা ওয়েবসাইট দিচ্ছি। ওয়েবসাইটটা হলো, একটা হলো স্যার বলেন, লার্ন ইংলিশ, ব্রিটিশ কাউন্সিল, ঠিক আছে। আর একটা হলো টিন ইংলিশ, ব্রিটিশ কাউন্সিল। এগুলোর A1, A2, B1, B2, C1। সো A1 দিয়ে শুরু করবেন, A1, A2, B1, B2, ঠিক আছে, C1 এগুলো শেষ করবেন। আগে এটার A1 শেষ করবেন, তারপর এটার এই দুইটার A2 প্রত্যেকটা 10টা করে, তারপর এটা B2, তারপর এটা, তারপর C2। লেভেল অনুযায়ী নিতে হবে। স্যার আমি আপনাদের একটা জিনিস বলি, আপনি যদি একটা 6 তলা বিল্ডিং এ উঠতে চান, তাহলে প্রথমে কয় তলায় পা দেওয়া উচিত? 5 তলা না 4 তলা? 1 তলা। সবার সাথে ম্যাডাম ধরে ফেলছি যে আমি অপশন দিই না। ভেরি গুড। তাহলে 1 তলা, তাহলে আগে 1 তলা উঠেন। আমি কি বুঝাইতে পারছি ম্যাডাম? স্যার আগে তো 1 তলায় উঠতে হবে, তাহলে 1 তলায় A1 থেকে শুরু করেন।
নাহলে তো আমি এখন যদি আপনারা এই যে কেমব্রিজের যেগুলো দিলাম এখন সেগুলো কোন লেভেলে C1 C2 লেভেলে, এগুলো মিক্স থাকে বিভিন্ন লেভেল, এই জন্য আপনার লেভেলটা ও বের করতে পারে। 40টা কোশ্চেনের মধ্যে এক একটা লেভেলের কোশ্চেন আলাদা আলাদা থাকে, এই জন্য আপনি লেভেল বুঝতে পারেন। ঠিক আছে, ওকে। এইটা করার পরে ইউটিউবে আমি আপনাদেরকে আরেকটা চ্যানেল দিব, ইউটিউবে এই লেভেল অনুযায়ী গ্রেডেড ম্যাটেরিয়াল। বুঝতে পারছি স্যার? তারপরে কি এইগুলো শেষ করার পরে কি স্যার বলেন? এইবার আসেন স্যার, কেমব্রিজে 1 থেকে 19 যে বইগুলো আছে এইগুলোতে কি আছে? কোশ্চেন আছে। এটা হলো টেস্ট পেপার, এগুলো কি টেস্ট পেপার। এখন আপনি ক্লাস 9 এ যখন উঠেন তখন প্রথমে কি টেক্সট বই দেয়া হয় না টেস্ট পেপার দেয়া হয়? টেক্সট বই দেয়া হয়। টেক্সট বই দেয়া হয় কেন? টেস্ট পেপার দিলে ভালো না? তাহলে তো কিছু শিখতো না। ঠিক আছে, তাহলে আমাদের টেক্সট বই কোনটা? আইএলটিএস এর কি টেক্সট বই নাই? এগুলো তো টেস্ট পেপার, এগুলো তো টেস্ট পেপার, তো বই কইছে। আর কেমব্রিজ কি বই করে নাই? আপনার কি ধারণা? এটা এত বেকুব, কোনো বই করে নাই, কোনো গাইড বই করে নাই? অবশ্যই করছে। এরকম 18টা বই আছে। কতগুলো বই? 18টা। এগুলো ম্যাক্সিমাম টিচার জানে না, আর জানলেও বলে না, অথবা কোনো একটা অদ্ভুত কারণে যে যাই না কেন বলে না। আমি কি করেছি, এই 18টা বইয়ের যত লিসনিং আছে লেভেল অনুযায়ী আমাদের লিসনিং বইয়ে ইনকর্পোরেট করছি। বুঝিনি আমার কথা? এই জন্য আমি দাবি করি যে এটা পৃথিবীর সেরা বই। কেন? পৃথিবীর সেরা বইগুলো কালেকশন রাখি, ওটার একটা কম্পাইল করছি। ঠিক আছে, সো আমাদের বেস ক্যাম্পের লিসনিং বই, লিসনিংটা শেষ করবেন। ঠিক আছে, তখন আপনি প্রত্যেকটা কোশ্চেন টাইপ সম্পর্কে কি হয়ে যাবে, ধারণা হয়ে যাবে। এখানে কোশ্চেন টাইপ অনুযায়ী আছে, বিভিন্ন স্কিল লেভেল অনুযায়ী আছে। 9 নম্বরে আপনি কি করবেন, এইটা শেষ করার পরে ঠিক আছে ইউটিউবে থেকে আমি আপনাকে কোশ্চেন টাইপ বেসড, কোশ্চেন টাইপ অনুযায়ী আপনাকে আমি জাস্ট গ্যাপ ফিল 5টা দিব, গ্যাপ ফিল, শুধু গ্যাপ ফিল করবেন, শুধু গ্যাপ ফিল, শুধু ম্যাচিং, শুধু ম্যাপ, ঠিক আছে, শুধু এমসিকিউ এর অনেক টেস্ট আছে, এগুলো প্র্যাকটিস করতে হবে। এইগুলো শেষ হয়ে গেল। এইবার আপনি কেমব্রিজ 10 থেকে 20 করেন। এইবার যদি 7 না পাইছেন তাইলে নিশ্চিত আপনি ফাঁকি আসছেন না এগুলো। আমি কি বলছি, দিস ইজ শর্টকাট না, এগুলো লং কাট, ম্যাজিক মেথড না। ঠিক আছে, পৃথিবীতে কোনো ম্যাজিক মেথড আছে বলে আমার জানা নেই স্যার। ঠিক আছে, এখন সবার এগুলো লাগবে না, আমি এটা ধরে নিচ্ছি 0 লেভেল থেকে, যার কিছু নাই সে এখান থেকে শুরু করবে। অনেকের অনেক এগুলো লাগে না, এক একজন এক এক লেভেল। কেউ কেমব্রিজ 10 থেকে 9 করে বলতেছে আমি তো হয়ে গেছে। ভাই আপনার হইছে কারণ আপনার লেভেল ওরকম ছিল আগে, তার মানে এগুলো আপনার আগে থেকে ছিল। ওই যে রামপুতান শব্দটা যদি মাথায় না থাকে তার ছিল আগে, এজন্য সে পারছে। সিম্পল কথা। সোশ্যালে ভ্যারি করে। আমি 0 থেকে একটা জেনারেলাইজ গাইডলাইন আপনাদেরকে দিয়ে দিলাম, এইটা অনুযায়ী আপনারা ফলো করেন, ইনশাআল্লাহ ভালো করবেন। ইনশাআল্লাহ। ঠিক আছে। Great.